15 দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টার সময় তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামের সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়। হ্যাঁ, একদিনের কমিটিতে জয় শুধু না, এটা একদিনের কমিটির বিষয় না, আমরা এই কমিটি আগামী দিনে যাতে আরও আইনের পথে যাতে যাওয়া যায়, কারণ বললো পুজো পর্যন্ত হাত দেবে না, পুজোর পরে তো হাত দিতে পারে, সুতরাং তার আগে আমরা নির্দিষ্ট যে ব্যবস্থা আমরা আমাদের এই কমিটিগতভাবে হকারদের নিয়ে সংগঠিতভাবে সরকারের সঙ্গে কথা বলা, আদালতে যাওয়া সবটাই করবো, হকারদের পাশে আমরা।